রমজানের আর মাত্র কয়েকদিন বাকি আছে। মনে হলো এই তো সেদিন রোজা আসলো, আবার রোজা চলে গেল, আবার রোজা চলে আসতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম আমাদের রমজানের একেবারে সবার পছন্দ, এটা ছাড়া যেন আমাদের রোজায় সম্পন্ন হয় না, ছোলা ভুনা। গ্রাম বাংলার খুব সহজ ছোলা ভুনা। আমি আজকে 2 কাপ ছোলা নিয়ে নিছি। এই ছোলাটা এরকম, আমি 2 রকমের ছোলা দিছি। এটা হচ্ছে যেটারে বলে চানা ছোলা, সাদা সাদা চানা বুট, আর এটা হচ্ছে স্বাভাবিক যে ছোলাটা আমরা সব সময় খাই। আমি 2 রকমের ছোলা আজকে দিছি। এটার ভিতরে এখন পানি দিয়ে দেব, একেবারে গামলা ভরে পানি দিয়ে এটা ভিজায় রাখবো। একটু বেশি সময় ভিজায় রাখলে ভালো হয়। আমি রাত্রেবেলায় পানি দিয়ে ভিজায় রাখলাম যাতে দিনে সকালে এটা রান্না করা যায়। ভিজায় রাখার পরে 6-7 ঘন্টা ভিজানোর পরে ছোলাটার চেহারা দেখলে বোঝা যাচ্ছে কেমন হয়ে গেছে। এরকম যত বেশি একটু ভিজানো হবে ছোলাটা রান্না করতে তত বেশি সুবিধা হবে। এবার হাঁড়িতে পানি দিয়ে আমি ভিজানো ছোলার অর্ধেকটা সিদ্ধ করে নেব রান্না করার জন্য। দিয়ে দিলাম একটু লবণ এবং একটা তেজপাতা। বেশ কিছুক্ষণ জাল করার পরে একটা ছোলা চাপ দিয়ে দেখি এরকম যখন সিদ্ধ হবে, একেবারে ভর্তা ভর্তা সিদ্ধ না, এবং ছোলার পানিটাও কেমন পরিবর্তন হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ, 1 চা চামচ করে, সঙ্গে দিয়ে দিলাম একটু পানি। এবার দিয়ে দেব গুঁড়া মশলাগুলো, 1 চা চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া অল্প দিয়ে দিছি, সঙ্গে দিয়ে দিলাম একটু লবণ, কারণ আমি ছোলা সিদ্ধর সময় একটু লবণ দিছিলাম, এই জন্য অনেক বেশি দিলাম না। আমি কিন্তু এতে কোনো শুকনা মরিচ দিলাম না, কারণ এতে শুকনা মরিচ ভালো লাগে না আমার কাছে। মশলাটা একটু ভালো করে কষালাম। এরপরে আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করা ছোলাগুলো, আমি ধুয়ে নিছি সুন্দর করে। এবার একটু কষানো হওয়ার পরে দিয়ে দিলাম একটা আলু, এরকম করে কোটা কিউব করে কাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো, একটা ছোট টমেটো, এটাও কিউব করে কাটা, সঙ্গে দিয়ে দিলাম 5-7টা কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কাটা। আমি এতটুকু দিলাম, আপনাদের ইচ্ছা হলে ঝাল আরও বেশি দিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছার পরে। এবার এটারে বেশ কিছুক্ষণ উল্টা পাল্টে নাড়ায় একটু কষায় নেব, এবং কষানোটা যখন বোঝা যাবে যখন এরকম করে এর ভিতর দিয়ে তেল বের হয়ে যাবে। এবার একটু কষানো হয়ে গেলেই আমি এর ভিতর দিয়ে দেব পানি। পানিটা খুব বেশি দেওয়া লাগবে না, কারণ আমার আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে। ছোলাটা তো অলরেডি সিদ্ধ হওয়াই আছে, এবং সঙ্গে আমি আবার টমেটো দিয়ে দিছি। এবার সিদ্ধ পানিটা টানে গেল, সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিছিলাম আমি। দেখি এবার আলুটার কি অবস্থা। আমার আলুটা সিদ্ধ হওয়াটারই দরকার ছিল, সঙ্গে মশলাটা চলে যাবে ছোলার মধ্যে। হ্যাঁ, আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুবই সাবধান, বেশ গরম, কারণ আলুটা একদম ভর্তা ভর্তা হবে না, আলুটা সিদ্ধ হয়ে যাবে, আবার মনে হবে যেন সিদ্ধ হয়নি। রান্না হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া। এতে ছোলার যেমন মজাটাও বেশি হবে, ঘ্রাণটাও সুন্দর আসবে। সঙ্গে দিয়ে দিলাম ধনিয়া পাতা, যেটা ছাড়া রান্না একদমই হয় না। এবং ছোলা আমাদের রমজান মাসের একেবারেই কি বলবো, এটা ছাড়া যেন কোনো ইফতারই হয় না। রান্না হয়ে গেল। আমি শুকনো মরিচ আগে থেকে ভেজে নিয়েছিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। ঘরে আমার আদা ছিল না, আদা কুচায় দিলে আরও সুন্দর লাগে, আরও মজা লাগে। কাঁচা আদা ছোলার সাথে অনেক ভালো লাগে। চেষ্টা করলাম খুব সহজে, খুব ঝটপট, যেভাবে আমার আম্মু, আমার নানু ছোলা রান্না করত, সেইভাবে আপনাদের সাথে আমি ছোলা রান্না করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমারে সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। ছোলাটা আমি একটা চামচে করে উঠায় দেখাচ্ছি। ছোলাটা এরকম একটু মাখো মাখো হবে,
যাতে মুড়ি দিয়ে মাখায় যখন খাওয়া হয় অনেক ভালো লাগে এরকম করে রান্না করলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।